বন্ধুরা, এই যে গাছটি দেখছেন, এটি পনসিটের কোনো একটি নতুন ভ্যারাইটি। এখনো কিন্তু এর আমি নামটা জানি না, তবে ফুলটি ভীষণ সুন্দর এবং থোকে থোক দারুণ দেখতে বলে এই গাছটি নিয়ে এসেছিলাম। আর এই গাছটি আমি একটি গ্রো ব্যাগের মতো বসাবো। পনসিটার সকল ভ্যারাইটি কিন্তু অতিরিক্ত হালকা মাটি পছন্দ করে না। আর মাটি অতিরিক্ত হালকা থাকলে কি হয়, এই যে গোড়া লুজ হতে হতে এখান দিয়ে জল প্রবেশ করে করে গাছ কিন্তু গাছটি ধীরে ধীরে শুকিয়ে শুকিয়ে মারা যায়। আমাদের যাদের পনসেটিয়া গাছ রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা দেখি। এবং একটু ছাওয়া রৌদ্রেতে এই ধরনের গাছ ভালোবাসে, তবে এটা আমার তো দেখে মনে হচ্ছে সম্পূর্ণ রৌদ্রেতেই ভালো হবে। তো সেই জন্য আমি এই গাছটিকে প্রথমত সম্পূর্ণ রৌদ্রেতেই বসাবো। টবটি সহ আমি গাছটি নিয়ে এসেছি, আর সেই টবটি খুলে দেখব তাতে মাটির মধ্যে অতিরিক্তভাবে হালকা রয়েছে কিনা। হালকা যদি থাকে এখন গাছটা হয়তো ভালো থাকবে, পরবর্তী অবস্থায় গাছটির ক্ষতি হতে পারে। এই গাছটি খুলে ফেলেছি দেখুন, আর দেখছি এর শেকড় 2-4টি করে খারাপ হয়েছে। এবং এর মতো যে মাটিটি রয়েছে দেখছেন, সেই মাটিটি কিন্তু ধুলো ধুলো মাটি নয়। অর্থাৎ আমরা টবে যখন গাছ করব, দারুণভাবে ধুলো মাটি হলে কিন্তু ভালো হয় না। এরকম দানা দানা মাটি থাকলে সেই মাটিতে গাছ কিন্তু খুব সুন্দর হয়, গাছের রং, গাছের ফুল সবটাই ভালো হয়। বিশেষ করে এই গ্রো ব্যাগে গাছ রোপণ করলে মাটি একেবারেই হালকা করবেন না, মাটির সঙ্গে একটু দানা দানা ভাব, অর্থাৎ মাটিকে সম্পূর্ণ ধুলো করে ফেলবেন না। আর মাটির সঙ্গে কিছুই দেওয়ার নয়, মাটিতে একটু বালি দিলে দিলাম, নইলে আমরা কিন্তু এমনিই বসিয়ে দিই। বেশ কিছু গাছ রয়েছে যারা একেবারেই হালকা মাটি কিন্তু পছন্দ করে না। তো সেই জন্য বন্ধুরা, এই গাছটিকে কিন্তু আমরা ডিপ করে বা গভীর করে বসাবো না। আমি গাছটা বসাচ্ছি, দেখুন মাটির লেভেলটা এই রয়েছে। গাছটিকে তো এমনি যখন ওই টবটির মধ্যে বসানো ছিল, গাছটির লেভেলটা ঠিক এরকম জায়গা থেকে ছিল, সেই জন্য শেকড়টা ঠিক এরকম জায়গা থেকে রয়েছে। আমরা যদি আরো বেশি করে মাটি দিই তাহলে এই অংশটুকু পচে যাওয়ার একটা ব্যাপার থাকে। সেই জন্য আমি কিন্তু গাছটিকে ডিপ করে বসাবো না। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে এরকমই দু একটি গাছ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার ফোন নাম্বার 9609456194। আমি বসিয়ে দিয়েছি, এবারে এই সাইডটা আমি কিন্তু জাগবো। তার আগে আপনারা খেয়াল করবেন, যে মাটিটি যে ছিল না, এটা যদি তুষযুক্ত বা ভার্মি কম্পোস্ট বা কোকোপিট যুক্ত মাটি থাকে, তাহলে এই যে টবের ধারের যে মাটিটা, সেটা বেশ কিছুটা কমিয়ে বসাবেন। কারণ ওইগুলো অতিরিক্ত হালকা মাটির সঙ্গে থাকলে গাছটির সমস্যা হতে পারে। সেই জন্য আপনি তুষযুক্ত বা ধানের যে চিটেগুলো, তো এটা আপনারা কিন্তু সাইড থেকে একটু কমিয়ে বসাবেন। গাছ বসানোর পর অবশ্যই সাইডের যে মাটি, সেটিকে খুব ভালো করে কম্প্যাক্ট করবেন। এবারে যদি দেখেন যে গাছের গোড়ার মাটিটি ভেজা রয়েছে, তাহলে কিন্তু ওই দিনটি আপনি জলটা দেবেন না। এর 3 দিকে 3টি কাঠি দেওয়া রয়েছে, গাছটি কোনোভাবেই নড়ে না যায়। কারণ গাছের শক্ত সমর্থ শেকড় না বেরোলে এই গাছটির যে কোনো সময় নড়ে গিয়ে মৃত্যু হতে পারে। সেজন্য গাছের একটি করে কাঠি সাইডে অবশ্যই দিয়ে রাখবেন। বিশেষ করে ছোট গাছ রোপণ করাতে তো দেবেন। এবং অতিরিক্ত বৃষ্টিতেও গাছটি যখন মাটি আপনার একেবারে নড়বড়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তার মধ্যে এইভাবে অসংখ্য ছিদ্র আপনি করেছেন কিনা। এমন কিছু গ্রো ব্যাগ থাকে যে এটার মধ্যে কিন্তু কাপড়ের, এটি যেমন ধরুন সম্পূর্ণ কাপড়ের তৈরি। তো যদি আপনি দেখেন যে সেই গ্রো ব্যাগের মধ্যে জল ঠিকঠাক প্রবেশ করছে না, তাহলে কিন্তু আপনাকে এরকম সাইডে একটি করে ছিদ্র করতে হবে। আর সেই ছিদ্রটি করে দিলে আপনার একেবারে ক্লিয়ার থাকবে। আমরা শুধু তলাভাগে ছিদ্র করে দিই, কিন্তু উপর পর্যন্ত আমাদেরকে বেশ কয়েকটি ছিদ্র করে দিতে হবে। প্লাস্টিক টবের ক্ষেত্রে থাকলেও আপনারা কিন্তু ছিদ্র করে দেবেন। হ্যাঁ, তো প্লাস্টিক টবে এই জন্য আমরা অনেকেই খুব ভালো গাছ করতে পারি, খুব ভালো গাছ করতে পারি না। গাছ বসালে এই বাঁধা কলমটা আপনারা মোটামুটি গাছ রোপণের 1 থেকে 1.5 মাসের মধ্যেই খুলে দেবেন, খুব বেশি দেরি করবেন না। কিছু গাছ আছে যারা কম্প্যাক্ট মাটি পছন্দ করে। প্রথমত দেখি যে নয়নতারা গাছ, নয়নতারার হাইব্রিডগুলো আমরা করলে সবসময় ছোট টবের মধ্যেই দিই, এবং তাতে প্রথম অবস্থাতে কিন্তু ফুল নেই না। আপনারা নিতে পারেন, তবে আমরা কিন্তু এই মুহূর্তেতে ফুল নিচ্ছি না। তার কারণ এই একটি জায়গার মধ্যে অনেক গাছ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো গাছটি প্রথমত একটু গ্রোথ করে নিতে চেয়েছি।
আসবো আরেকটি ফুলের গাছের কাছে। সেই ফুল গাছটি আমরা পরিচিত, আমরা দেখেছি, জানি। হ্যাঁ, গাছটি হচ্ছে ব্লুবেল। তো আমরা একটি ফুল গাছে প্রচুর ফুল কি করে পেতে পারি, সেই গাছটিতে খুব ভালো করতে পারি এবং তার ফুল থাকা অবস্থায় কি পরিচর্যা করব সেটা কিন্তু একটু জানবো। তো এই ব্লুবেলের গাছের অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। যখন এই গাছটি বিক্রি করি তখন একটি করে ফুল ফুটে থাকলে লোকে বুঝতে পারে না যে এত ছোট ফুল কি হবে। কিন্তু এই ছোট ফুল একসঙ্গে গুচ্ছ এবং অনেক হবে। আর এটি কিন্তু সারাটা বছরই কম বেশি হতে থাকে। দেখুন, যখন ফুল আসে তো ফুল একেবারেই কম হয় না, এত বেশি ফুল হয়, মানে প্রচুর ফুল হয়। এবং ফুলগুলি থাকা অবস্থাতে কিন্তু বেশ ভালো রকম কীটনাশক ইত্যাদি দেব না। তবে সকালে কিন্তু আমরা প্রতিদিনই ফুলের উপরে স্নান করাতে পারি, কারণ সকালে স্নান করানোর পর সারাটা দিন রৌদ্র পাবে এবং ভালো হবে। যে কোনো গাছে ফুল থাকা অবস্থায় সন্ধ্যের পর স্নান না করানো ভালো। তবে গ্রীষ্মকালে আপনি স্নান অবশ্যই করাবেন, কারণ গ্রীষ্মকালে আপনি এই জল দিলেন, কিছুক্ষণ পরেই সেই গাছের ফুলের মধ্যেও জলটা থাকবে না। তবে অন্যান্য সময় যদি আপনি বিকেলের পর জলটা দিয়ে ফেলেন সন্ধ্যের সময়, সারা রাত্রি আপনার গাছটি ভেজা থাকবে, ফুলটি ভেজা থাকবে। তবে গাছে 2-3 বার করে স্নান করানো ভালো। তবে বর্ষার সময় আমরা কি করি যে স্নান না করালেও আমাদের গাছ ভালো থাকে, কারণ সব সময় তো গাছ স্নান করতে থাকে। অন্যান্য সময় সারাটা বছরে কিন্তু স্নান করানো ভালো। স্নান করালে গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং স্নান করানোর সময় কিন্তু অনেক কিছু দিয়ে নয়, শুধু প্লেন জলে জলে স্নান করাবেন। ধরুন 10 দিন, 15 দিন, 8 দিন হয়েছে, মাঝে একটা দিন আপনি একটু ফাঙ্গিসাইড দিয়ে স্নান করাতে পারেন। আপনারা যখন ফুল গাছের ওপরে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করাবেন কখনোই কিন্তু সেই ফাঙ্গিসাইডের পরিমাণটা বেশি না হয়, যতটা দিতেন তার অর্ধেকটা দেবেন। অর্ধেকটা মানে আপনারা ধরুন ফাঙ্গিসাইড 1 গ্রাম করে লিটারে দিতেন, যখন আপনি ফুল থাকাতে কোনো ফাঙ্গিসাইড গাছের উপরে দেবেন তখন কিন্তু কখনোই বেশি পরিমাণে নয়। হ্যাঁ, আর তখন আপনারা খুবই কম দেবেন। মাঝে মধ্যে আপনি স্নান করাবেন, তবে স্নান করানোর সাথে সাথে 10 দিন 15 দিন ছাড়া অবশ্যই ফাঙ্গিসাইড দিয়ে, যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি ফাঙ্গিসাইড দিয়ে স্নান করালে ফুল থাকা অবস্থাতেই কম দেবেন। সেটা ফুল থাকাতে অবস্থাতেই হোক বা ফল থাকা অবস্থাতে হোক, তাতেই আপনাদের কিন্তু ভালো কাজ হবে। তো কিভাবে এত ফুল আছে একটি গাছে, সেই নিয়ে একটু আপনাদের সঙ্গে কথা বলি। বেশ কিছু গাছ রয়েছে যারা সহজে অনেক অনেক ফুল হয়ে যায়, যেমন কফিয়া ফুল। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল হয় এবং খুব সাধারণভাবে আমরা করতে পারি। কিন্তু অনেক গাছই রয়েছে যারা প্রথমত খুব ফাস্ট বেড়ে ওঠে। তো আমাদের যে কোনো গাছই, ফুলের গাছে একটু বেশি পরিমাণে রৌদ্র পেতে চায়। তো যত রৌদ্র পাবে সেই গাছটি কিন্তু চারি টাইপের হয়, অর্থাৎ শক্ত সমর্থ এবং বেঁটের ওপরে হয়। আর রৌদ্রের পরিমাণটা যত বেশি থাকে তত ফুলের পরিমাণ কিন্তু গাছে ভরে ওঠে। তো আমরা প্রথমত ফুল দেখতে চাই না, গাছকে গ্রোথ করতে চাই। সেই জন্য যে কোনো গাছের প্রথমত গ্রোথ করে করে গাছটিকে ঝাঁকড়া করে নিতে চাই। আর সেই ঝাঁকড়া হয়ে যাওয়ার পরে আমরা খাদ্য এবং জলের পরিমাণটা কমিয়ে দিই। গাছকে স্নান করাই ঠিকই, এই যে এত গাছ দেখছেন আপনারা, এই গাছে আমরা কিন্তু কখনোই শুধু গাছের গোড়ায় জল দিই না। গাছে জল দেওয়া মানে কিন্তু আমরা স্নান করিয়ে গাছে জলটা দিই। থাকা অবস্থাতেও আপনি আপনার গাছটিকে স্নান করালে গাছটি ভীষণ স্বস্তি বোধ করে এবং গাছে কিন্তু একদম রোগমুক্ত থাকে। স্নান করানোটা হচ্ছে গাছের পোকার উপদ্রব থেকে বাঁচানো, গাছের পাতার মধ্যে ধুলোমালি পড়ে গিয়ে পাতার অবস্থা খারাপ করা, সেটা ফ্রেশ করা। অনেক সময় দেখি যে পাতার মধ্যে একেবারে যেন সাদা সাদা টাইপের হয়ে যাচ্ছে, অথচ সেটা মিলিবাগ নয়, গোটা গাছে একটা ফাঙ্গাসের অ্যাটাক করেছে। যখনই আমরা দেখব কাণ্ডের মধ্যে সাদা হয়ে যাচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, তখন গাছের কিন্তু কাণ্ডের উপরে রৌদ্রের প্রভাব খুবই কম পড়ছে, বা গাছের যে গোড়া সে জায়গায় রৌদ্রের পরিমাণটা খুবই কম পড়ছে। তো সেই জন্য আপনাকে ওই সময়টা একটু খেয়াল করতে হবে যে যাতে আপনার গাছটিতে একেবারে ভালো রকম রৌদ্র পায়। আমরা অনেকে রৌদ্রেতে ভয় পাই যে এত রৌদ্রে গাছটা ভালো থাকবে কি করে। গাছের যখন ঘনত্ব বেড়ে ওঠে আর ধীরে ধীরে গাছটির মানে এত পাতাচাপ হয়ে যায়, আর তখন গাছের যে তলাভাগ পর্যন্ত একেবারে রৌদ্রটা প্রবেশ করে না। আমাদের গাছ অথচ রৌদ্রে রয়েছে, আবার আমরা অনেকেই গাছ রেখেছি, হ্যাঁ রৌদ্রেতেই রেখেছি, গাছ ঝিমে যাচ্ছে বা গাছ খাড়ত্ব টাইপের হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে আপনার টবের মাটি কমপ্যাক্ট হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে পুনরায় সেই টবেই আবার রিপোর্টিং করা এবং গাছটি পুনরায় আবার কিন্তু প্রতিস্থাপন করা। তো প্রতিস্থাপন করতে গেলে সাইড কাটিং করে আপনারা প্রতিস্থাপন করবেন। তো দেখুন এই যে গাছটি, এটা হচ্ছে মাধবীলতার একটি গাছ আর কি। তো এই মাধবীলতার গাছটিতেও আমরা যখন প্রচুর পরিমাণে এর থেকে ফুল পেতে চাই, কারণ মাধবীলতা দিয়েই বলছি, কারণ এই প্রচুর পরিমাণে ফুলের জন্য এই গাছটিতে প্রচুর পরিমাণে রৌদ্রের প্রয়োজন হয়, আর তাহলেই আমরা কিন্তু এর থেকে সারাটা বছর ফুল পাই। তো আমাদের অনেকের এই মাধবীলতার গাছ রয়েছে, গেটের সামনে গাছ রয়েছে, সেখানে তো সম্পূর্ণ রৌদ্র পায় না। তো তাদের ক্ষেত্রে বলবো, যাদের গাছগুলো সম্পূর্ণ রৌদ্র পাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো যাদের গাছে একেবারেই রৌদ্র পাচ্ছে না, প্রথম অবস্থাতে আপনি বাড়তে দিয়ে দিন গাছকে। তাহলে দেখবেন আপনার গাছটি হয়তো ঝোপালো শেপের হবে না, উপরে গিয়ে ঝোপালো শেপের হবে। নিচ থেকেই এই যে গেট আপ ছোট্ট করে গাছটি দাঁড়িয়ে রয়েছে আপনার, তা হয়তো হবে না, কিন্তু গাছটি যখন উপর দিকে উঠতে থাকবে দেখবেন গাছটির ডালপালা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, সেখানে সম্পূর্ণ রৌদ্র পাবে। এবং গাছটিতে আপনি ডাল সবসময় কাটিং করবেন না, ফুল শেষ হলে একটিবার কাটিং দিতে পারেন, সবসময় কিন্তু নয়। বন্ধুরা, আমাদের যাদের গাছ একটু ছায়াযুক্ত স্থানে আছে, সম্পূর্ণ রৌদ্র পায় না, তাদের ক্ষেত্রে বলবো যে সবসময় কিন্তু আপনারা প্রচুর পরিমাণে খাদ্য দেবেন না। যত খাদ্যের পরিমাণ কম রাখতে পারবেন ততই কিন্তু বেশি বেশি পরিমাণে গাছে ফুল পাবেন। কারণ যেখানে আপনি খাদ্য দেবেন সেখানে রৌদ্রের পরিমাণটা অনেক বেশি চাই, তবেই কিন্তু আপনি গাছে ভরা ফুলকুঁড়ি সবসময় দেখতে পাবেন। বেশ কিছু গাছে আপনারা দেখতে পান যে গাছে ফুলকুঁড়িই আসছে না, গাছের বৃদ্ধি হচ্ছে। তো মোটামুটি আমরা ভালো গাছ সকলেই কম বেশি করে ফেলছি, কিন্তু সেই গাছে আমরা খুব ভালোভাবে গাছে ফুল পাচ্ছি না। অনেক গাছই দেখছি খালি খালি গাছ দাঁড়িয়েই রয়েছে। তো যাদের কাছে খালি গাছ দাঁড়িয়ে রয়েছে, গাছে খাদ্য দেওয়াটা বন্ধ রাখতে হবে, জলের পরিমাণটা কম রাখতে হবে, গাছের তলাভাগের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মাটি মাঝে মধ্যেই এলোমেলো করতে হবে, এবং তাতে যে সমস্ত খাদ্যগুলো দেওয়া হবে সেটা কিন্তু পটাশ সমৃদ্ধ খাদ্যটা দিতে হবে। কারণ গাছের বৃদ্ধি যখন বেশি বেশি হয়ে যায় তখন আপনি এই ধরনের খাদ্যগুলো বেশি দেবেন। জৈবিক উপায়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনি যেমন কলার খোসা, পটাশ, তারপরে আপনি পেঁয়াজের খোসা, এই পচানো জল দিতে পারেন। বা আপনি যদি কিনেও দিতে চান, যে আমার গাছে আমি কিনে নিয়ে দোকান থেকে দিতে চাই, তাহলে পটাশ এবং সুপার ফসফেট এই দুই নেবেন। তার পরিমাণ সবসময় বেশি নেবেন না। আপনি দিতে বললাম মানে আপনি অনেক দিয়ে দেবেন তা কিন্তু নয়, খুব পরিমাণে আপনার কম থাকতে হবে। ধরুন কম মানে খুবই কম, আপনি 2 রকম মিলে অল্প স্বল্প নিলে তার থেকে 2 রকম মেখে সমান সমানে কিন্তু 1 টেবিল চা চামচ নেবেন, আর সেটাই আপনি গাছের টবের শেষ প্রান্তে দেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন প্রতিটি গাছে আপনি ফুলকুঁড়ি প্রচুর পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে ফুল হচ্ছে। তো যখন আপনার গাছে ফুলই আসা স্টার্ট হয়েছে বা ফুল হচ্ছে, তারপরে কিন্তু আপনারা ওই খাদ্য দেওয়াটাই একেবারেই বন্ধ রাখবেন। কারণ উদ্দেশ্য যখন থাকে, সেই উদ্দেশ্যটা সফল হয়, তারপরে কিন্তু আপনি সেই কাজটি আর করবেন না। আপনার কাছে ফুলকুঁড়ি ছিল না, আপনি কলার খোসা বা পেঁয়াজের খোসা দিয়ে গাছে ফুল আনিয়ে ফেলেছেন, বা পটাশ সুপার ফসফেট দিয়ে গাছে ফুল আনিয়ে ফেলেছেন, ফুলকুঁড়ির দেখা কিন্তু আপনার গাছে মিলেছে। তো সেক্ষেত্রে আপনি ফুলকুঁড়ি আসার পরেও যদি আবার সুপার ফসফেট, পটাশ বা কলার খোসা, পেঁয়াজের খোসা দেন, তাহলে যে ফুলকুঁড়িটি রয়েছে সেই কুঁড়িগুলো কিন্তু গাছ থেকে ধীরে ধীরে খসে পড়তে থাকবে এবং ফুলকুঁড়িটি কিন্তু দুর্বল হতে থাকবে। তো সেই জন্য আমরা অনেকেই দেখি যে গাছের কুঁড়ি সম্পূর্ণ ফুটার আগেই ফুলটি ঝরে পড়ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের কাজে আসবে। সেজন্য আমাদের গাছে ফুল টুল আসা মানেই আমরা কিন্তু পটাশ সমৃদ্ধ খাদ্যটি দেওয়া বন্ধ রাখবো এবং নাইট্রোজেন খাদ্যটাও দেওয়া বন্ধ রাখবো। তো পটাশ সমৃদ্ধ খাদ্যগুলো আমরা সবসময় দেব না, গাছের হেলথ ভালো থাকলে তবেই কিন্তু দেব। গাছের বেহাল অবস্থা থাকলে, গাছের দুর্বলতা থাকলে, গাছের বৃদ্ধি না থাকলে, পাতার মধ্যে ক্লোরোসিস থাকলে, গাছের সবুজ ভাব একেবারেই কমে গেলে অবশ্যই সেই গাছের যে ডগা কিছুটি করে কেটে ফেলে দেবেন। দেওয়ার পরেই নতুন নতুন ডাল শাখা বেরোবে এবং আপনি যে খাদ্যগুলো আপনার দিলে বৃদ্ধি হবে, খৈল, সিংকুচি, বন্ডাস্ট, লেদার মিল, এই ধরনের খাদ্যগুলো আপনারা দেবেন, গাছের হেলথ বাড়িয়ে তুলবেন। তাহলে আমরা বুঝলাম যে গাছের বৃদ্ধি এবং গাছের ফুল সব কিছুর জন্যই আমাদেরকেই তার দায়িত্ব নিতে হবে, যে কিভাবে সেই গাছটিকে ভালো রাখবো।
তো আমাদের গাছের যখন দুর্বল অবস্থা থাকবে তখন আমরা খাদ্য দেওয়ার চিন্তা নেব, তবে তার আগে কিন্তু একটু করে কাটিং করব। তো আমরা যে ধরনেরই খাদ্যগুলো দেব না কেন, সেই খাদ্যকে আমরা তৈরি করে দেব। সেই খাদ্যকে আমরা পচিয়ে দিতে পারি, সেই খাদ্যকে আমরা বানিয়ে দিতে পারি। তো বানিয়ে খাদ্য আমরা দিতে পারি, আবার পচানো খাদ্য দিতে পারি। তো এই দুই প্রসেসের ভিডিও আপনাদেরকে দেওয়া রয়েছে, কিভাবে আপনারা বানাবেন সেই ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, তো আমরা যখন কোনো খাদ্য দেব সবসময় আমাদেরকে এইটুকু জেনেই বুঝে নিয়েই কিন্তু কাজটা করতে হবে। যেমন ধরুন, আমরা কখনো কোনো লিকুইড খাদ্য দিলে মাটি ড্রাই রাখবো, এটা আমরা জেনেছি। কিন্তু যখন কোনো শুকনো খাদ্য দেব গাছের গোড়াতে, সেই শুকনো খাদ্যটা না দিয়ে আমরা সেই খাদ্যটার সাথে একটু মাটি মেখে আলাদা জায়গায় রেখে দিয়ে কয়েকটি দিন পর, সেই 6-7 দিন পর একটু জলের ছিটি দিয়ে রেখে দিয়ে 6-7টা দিন পরে যদি আমরা সেই খাদ্য গাছের গোড়ায় কম বেশি যাই দিই না কেন, আমাদের কোনো সমস্যা হবে না, গাছ কিন্তু ভালো থাকবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।